প্রতিদিন ভাজা পোড়া খাইতে খাইতে ইফতারির পেটে আর সহ্য হচ্ছে না, তাই ভাবলাম আজকে ভিন্ন ধরনের কিছু রান্না করি। তো ফ্রিজে ছিল ছোটো ইলিশ, তাই ভাবলাম আজকে ছোটো ইলিশ দিয়েই ইলিশ পোলাও রান্না করব। ওইসি গরিব, কিন্তু জিবলারা দিয়েছে আল্লাহ বড় লোকে, তাতে কি হয়েছে। যাই হোক, অনেক বক বক করলাম। পেঁয়াজ বেরেস্তা কতখানি উঠে রাখলাম, আবার পেঁয়াজ দিয়ে তার ভিতরে গরম মশলা ছাইড়ে দিছি। তারপরে দিলাম আদা বাটা, জিরে বাটা আদা বাটা ভালো করে মিশিয়ে নিব। তারপরে দিব হচ্ছে রসুন বাটা আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ নিয়েছি। তারপরে আবার ভালো করে কতক্ষণ পর্যন্ত কষাবো। তারপরে যখন একটু কষানো হবে, তেল উপরে বুটবুট করবে, তারপরে দিলাম হচ্ছে ধইনের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপরে হচ্ছে স্বাদ মতন লবণটা তোমরা বুঝে শুনে দিবা, কারণ রোজার মাস কম বেশি হতে পারে। দেওয়ার পরে ভালো করে আবার নাড়ে দেবো। নাড়ার পরে আমি একটু পানি দিয়ে দিছি। পানি দেওয়ার পরে আমি ঢাইকে দেওয়ার পর দেখো কি সুন্দর বুট করে তেলগুলো উপরে উঠে আসছে। তখনই বুঝতে হবে আমার মশলাটা কষানো হয়ে গেছে। তারপর আগে থেকে ফেটানো টক দই ছিল, টক দই ফেটে দিলে ওটা মশলার ভিতরে ফাটে না। তো যাই হোক, দেখো আমার মশলাটা কিন্তু অনেক কষানো হয়ে গেছে। মশলা যত কষাবা রান্নার স্বাদ কিন্তু তত বাইরেবে। তারপর আমি দিলাম আবার ঢাইকে। ওরে বাপু, কত ডাকাডাকি করতেছি, মনটায় তো আর সহ্য হচ্ছে না। এদিকে রোজা রয়েছে, ক্লান্ত লাগতেছে। যাই হোক, আমি একে একে করে ইলিশ মাছগুলো ভালো করে সাজিয়ে নিলাম, কারণ এখানে আমার ছোটো সাইজে 2টা ইলিশ মাছ ছিল। তো ভালো করে আগে থেকে আমি কিন্তু পরিষ্কার করে নিছি, তোমরা যেন আবার ভুল ভাল ধরো না, তোমরা যেন আবার ভাইবো না ছোটো ইলিশ দেহে গিরান নাই, গিরান কিন্তু আছেন জম্মের বেগে। তারপর দিলাম আবার ঢাইকে দেওয়ার পর 5 মিনিট পর আবার উঠোয়ে আলতোভাবে ইলিশ মাছগুলো উঠাই নেব, কারণ হচ্ছে কি ইলিশ মাছ নরম মাছ। আলতোভাবে উঠাই নেওয়ার পর এখানে আমি আগে থেকে পোলাওর চাল ধুয়ে পানি নিংড়ে রাখছিলাম, সেগুলো আমি সব ঢেলে দেওয়ার পর মশলার সাথে আমি ভালো করে মিশাবো। মশলার সাথে যখন ভালো করে মিশাবো তখনই বুঝতে হবে যে এটা এরকম গায়ে গায়ে যখন লেগে যাবে তখনই বুঝতে হবে যে এটা হয়ে গেছে। তারপর দিলাম গপ গপ করে এক করে পানি দিনই, কিন্তু পরিমাণ মতোই দিয়েছি। দেখো আমার পোলাওটা কি সুন্দর জ্বর হয়ে গেছে। তারপর আগে থেকে আমি পেঁয়াজ বেরেস্তা করে রাখছিলাম, সেইটা এখন আমি সুন্দরভাবে দিয়ে দেওয়ার পর হচ্ছে এখানে আমি এক এক করে সুন্দরভাবে সেই আমার বিখ্যাত কুখ্যাত ছোটো ইলিশগুলা সাজিয়ে নেব। ইলিশ মাছগুলা সম্পূর্ণ কিন্তু আমি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। তারপর যে বাটিতে আমি উঠে রাখছিলাম সেই বাটিটা টিংড়াইয়ে আমি সেই ঝোলটুক দিয়ে দিলাম। ইলিশ মাছ বলে কথা, এর রাষ্ট্রেতেও কিন্তু ঘিরান আছে। তারপরে হচ্ছে গিয়ে আমি এখানে পরিমাণ মতন স্বাদ অনুযায়ী একটু ঘি দিয়ে দিলাম। দেখো কি সুন্দর দেখা যাচ্ছে। কি ভাবছো ছোটো ইলিশ দিয়ে ঘিরান নাই, মজায় নাই? মোটেও না, সেই জম্মের মজা হয়েছে। যারা যদি আমার রেসিপি দেখে বানাও তারা একবার খাইয়ে দেই হোক কি যে স্বাদ। দেখো ভাতগুলা কি ঝরঝর হয়েছে, কিন্তু জম্মের মজা হয়েছে। তো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।